আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি কোনো রেসিপি তৈরি করে দেখাচ্ছি না, আজকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজে কিভাবে আপনারা হোমমেড ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন ঘরে, একদম অল্প খরচে, খুব সহজে, ঝামেলা ছাড়া, মাত্র 25 টাকায়। তো আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছিলাম। তো এই রুটিগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। যে সাইডের যে ব্রাউন রঙের অংশগুলি আছে এগুলোকে কেটে ফেলে দিব না, এগুলোকেও কেটে আলাদা করে রেখে দেব, সাদা অংশটাও আলাদা করে নেব। আমি সবগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার এই কাটাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে ঘরে 2 রকমের ব্রেড ক্রাম তৈরি করে দেখাবো, যেটা আপনাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হবে, যেমন রোল, নাগেটস, বিভিন্ন কাজে আপনারা ব্রেড ক্রাম ইউজ করতে পারবেন ঘরে তৈরি করা এবং অল্প খরচে। তো আমি একটি ব্লেন্ডারের জারে এই রুটিগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি কেচির সাহায্যেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। তো আমি সবগুলো পাউরুটির টুকরো একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিব জাস্ট 5-6 সেকেন্ডের জন্য। এটাকে একটু উল্টে পাল্টে একটু নেড়ে দিব। এটাকে একদম ব্লেন্ড করে একদম গুঁড়ো গুঁড়ো করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীরকম ব্লেন্ড করেছি। এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, আবার মোটা বড় বড় দানাও থাকবে না। এটা হালকা একটু থাকবে দানাটা, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটাকে খুব বেশি গুঁড়ো করব না, আবার খুব বেশি বড় রাখবো না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সেম একই প্রসেসে আমি এটাকেও ব্লেন্ড করে নিব। আমি সবগুলো পাউরুটির সাইডের অংশকে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখন এটাকেও ব্লেন্ড করে নিব 4-5 সেকেন্ডের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটি টিপস। এখানে আপনারা যদি অরেঞ্জ ফুড কালার বা জর্দা রঙটা ইউজ করেন, তাহলে যে অরেঞ্জ ব্রেড ক্রামটা তৈরি হয় সেটা দিয়ে এই ব্রেড ক্রামটা আমি তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আমি সেম একই প্রসেসে করেছি, এটাও একবারে গুঁড়ো করে নিই, আবার বড় বড় দানাও নেই। তো দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চুলায় প্যানটা বসিয়ে আঁচটা একদম মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি এই ব্রেড ক্রামটা একটু ভেজে নেব। ভাজার সময় অবশ্যই আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে, তা না হলে এটা পুরো এটার কালারটা কালচে কালচে হয়ে যাবে। কোনোভাবে এটার কালারটা যেন নষ্ট না হয়, সেজন্য চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে একটু ভেজে নেব। প্রথম অবস্থায় আমি এটাকে 4-5 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে এটাকে 4-5 সেকেন্ডের জন্য রেখে দেব। তো আমি একইভাবে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি
কারণ এটাকে অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে দেখা যায় নিচের অংশের কালারটা একটু ব্রাউন কালার হয়ে যেতে পারে। কোনোভাবেই যেন এটার কালারটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে এই কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। আমি এটাকে প্রায় 5-7 মিনিটের মতন ভেজে নিয়েছি একদম ধিমা আঁচে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আবারও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দুই একটা বড় বড় দলা দেখা যাচ্ছে, এটা ঠান্ডা হলে একদম ঠিক হয়ে যাবে। আর আমি শুরুতেই বলেছিলাম এটা একেবারে পাউডারও করিনি, আবার একদম বড় বড় দানাও করিনি। তো সেম একই প্রসেসে যে আমি জর্দা রং দিয়ে যে পাউরুটিটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও এখানে ভেজে নেব। এটাও আমি অল্প আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একবার ঘরে তৈরি করে রেখে দিলে দেখা যায় এটা দীর্ঘ 6 মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে নিতে পারবেন। একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিবেন যেন এটার গায়ে বাতাস না লাগে, এবং এটা দিয়ে আপনারা রোল, নাগেটস, বিভিন্ন ধরনের নাস্তার আইটেম তৈরি করে নিতে পারবেন। আপনাদের বাজার থেকে আর কিনে আনার প্রয়োজন হবে না, আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি খুব অল্প উপকরণে এবং একদম অল্প খরচে এই ব্রেড ক্রাম্ব দুটি তৈরি করে দেখানোর জন্য। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কথা বলতে বলতে আমি এটাকেও 5-6 মিনিট একদম লো আঁচে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকেও আমি ঢেলে নিচ্ছি। এটাকে অবশ্যই গরম অবস্থায় একটু পাতলা করে এটাকে মেলে দিবেন যেন এটা ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হওয়ার পর একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিবেন। আর এর দলাগুলো ঠান্ডা হলে এভাবে হাত দিয়ে প্রেস করলেই দেখবেন গুঁড়ো হয়ে গেছে। তো আমি খুব সহজে যে তৈরি করে নিলাম 2 রকমের ব্রেড ক্রাম্ব। এটা এখন আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি সাদা ব্রেড ক্রাম্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটু অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্বটাও দেখিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এই ফাঁকে আমরা দেখে নিলাম কিভাবে গড়িয়ে নেওয়া যায়। তো আমার এই ব্রেড ক্রাম্ব দুটি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি বাটিতে ঢেলে নিয়ে নিয়েছি এবং আমার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা এই ব্রেড ক্রাম্বের মধ্যে রোল গড়িয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেই। দেখুন খুব সহজে অল্প উপকরণ এবং একদম কম খরচে
2 রকমের ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেল, বাজারের মতো কেনা, বাজারের দোকানের মতো। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরে তৈরি করার জন্য। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো এখানে আমি আপনাদেরকে একটু ব্রেড ক্রাম্বটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি ব্রেড ক্রাম্বগুলোকে গড়িয়ে নিলাম রোলের সাথে। দেখুন এটা কতটা সুন্দর ও ইয়ামি লাগছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরে এইভাবে তৈরি করে নেওয়ার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।